প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য শিক্ষা দপ্তরের বিগ ব্রেকিং নিউজ। শিক্ষক নিয়োগ ও ৫,০০০ প্লাস শূন্যপদ সংক্রান্ত তথ্য, মোস্ট ইম্পর্টেন্ট খবর আপডেট কিন্তু উঠে আসছে। অবশ্যই সবটা আলোচনা করছি, আর্জেন্ট তথ্য, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবেই কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষা দপ্তরের বিগ নিউজ, মোস্ট ইম্পর্টেন্ট সংবাদ আপডেট। কার্যত শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রসঙ্গ ও ৫,০০০ প্লাস শূন্যপদ ঘিরে উঠে আসছে জরুরি তথ্যাদি। আর সেই দিক থেকে দেখতে গেলে রাজ্যের ৯,০০০ সরকার পোষিত স্কুলে পঞ্চম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পঠন পাঠন চালু রয়েছে এবং এর মধ্যে ৩,৪০০ স্কুলে কার্যত প্রধান শিক্ষক নেই, এমনই বার্তা কিন্তু উঠে এসেছে। ফলত ওই সমস্ত স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা কিন্তু সমস্যায়, এরকমই বার্তা উঠে আসছে গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। এবং সম্মানীয় শিক্ষকদের বক্তব্য যে বিগত ২০১৮ সালে ১,৫০০ মতো প্রধান শিক্ষক নিয়োগ হয়, তো তারপরে কিন্তু আর নিয়োগ হয়নি। এবং সেই দিক থেকে বিকাশ ভবন সূত্রের যে খবর, যে সেপ্টেম্বর মাসে প্রধান শিক্ষক নিয়োগের ফাইল পুনরায় সংশোধন করে পাঠিয়ে দেওয়া হয়েছে ক্যাবিনেটের অনুমতির জন্য। এখনও পর্যন্ত সেই অনুমোদন পাওয়া যায়নি। সেই অনুমোদন পেলে তা যাবে রাজ্যপালের কাছে, তারপর তা বিধানসভায় পেশ করা হবে। শিক্ষা দপ্তরের এক উচ্চ পদস্থের সম্মানীয় আধিকারিক জানাচ্ছেন, কোট আনকোট, যে সেপ্টেম্বর মাসে আমরা অনুমোদনের জন্য যখন খোঁজখবর নিই, শূন্য আসনের সংখ্যা ছিল ৫,৬০০ মতো এবং এই কয়েকদিনে আরও বেশ কয়েকজন অবসর গ্রহণ করেছেন। সংখ্যা ক্রমেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো সেই দিক থেকে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে যে খবর, যে বর্তমানে সরকার ও সরকার পোষিত স্কুল মিলিয়ে প্রায় ৫,০০০-এর বেশি শূন্যপদ কিন্তু রয়েছে। উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট একেবারে পূবের কলম পত্রিকায় প্রতিবেদনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা বিষয়টি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এবং সেই দিক থেকে ২০২৩ সালে স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছ নিয়োগের জন্য বিধি তৈরি করে স্কুল শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়েছিল। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার কথা কিন্তু বলা হয়েছে। এবং সেই দিক থেকে প্রধান শিক্ষক মহাশয় নিয়োগের ক্ষেত্রে সূত্রের খবর যে এবার কিন্তু পরীক্ষা হবে ওএমআর শিটের মাধ্যমে। প্রত্যেক পদপ্রার্থীকে ওএমআর শিটের ডুপ্লিকেট কপি দেওয়া হবে এবং এছাড়া নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে কমিশনের তরফ থেকে। তো বিষয়গুলি কখন অ্যাক্টিভভাবে কার্যকরী হবে সেই বিষয়ে কিন্তু এখন আমাদেরকে ওয়েট করতে হবে বা দেখতে হবে। আপাতত পূবের কলম পত্রিকায় যে খবর আপডেটটি উঠে আসলো সেইটি আপনাদের মাঝখানে তুলে ধরবার জন্য চেষ্টা করলাম। অবশ্যই এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি খবর উঠে আসে সেই দিকে আমরা কিন্তু ফোকাস করছি। আপাতত পূবের কলম পত্রিকায় যে আপডেটটি উঠে আসলো তা সবটাই তুলে ধরলাম। পূবের কলম পত্রিকাকে অবশ্যই ধন্যবাদ, কৃতজ্ঞতা কিন্তু জানাতেই হচ্ছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলকে ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।